হ্যালো সবাইকে। আশা করছি সবাই ভালো আছে। তো আবারও চলে আসলাম আপনাদের জন্য ফ্রিল্যান্সিং এক্সামের আরেকটা নতুন সাজেশন নিয়ে, যেখানে লিখিত ও মৌখিক ২ টি পার্টই থাকছে। এই সাজেশনটিকে আপনি হার্ড পাওয়ার, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রকল্প, এলইডিপি সহ বিভিন্ন ফ্রিল্যান্সিং এক্সামের জন্য ব্যবহার করতে পারেন। এবং আপনি চাইলে আমাদের পূর্ববর্তী সাজেশনে কমেন্ট বক্সটা চেক করতে পারেন। আপনি কমেন্ট বক্সটি চেক করলে দেখতে পারবেন যে আমাদের কোয়েশ্চেনগুলো কতটুকু হেল্পফুল ছিল। এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাই আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো আমাদের প্রথম প্রশ্ন, বাইনারি পদ্ধতির প্রতীক হলো 0 এবং 1। ইমেইলে সিসির অর্থ কী? কার্বন কপি। শাটডাউন কমান্ডের কাজ কী? কম্পিউটার বন্ধ করে দেওয়া। পিপিসি এর পূর্ণরূপ কী? পেপার ক্লিক। কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না? সফটওয়্যার। ফাইল অর্থ কী? নথিপত্র। সেভ অর্থ কী? সংরক্ষণ করা। বাংলাদেশের প্রথম বাংলা ফন্ট কী? বিজয়। ইন্টারনেটের জনক বলা হয় কাকে? ভিন্টন গ্রে শেপ। আঙুলের ছাপ ব্যবহার করা হয় কোন প্রযুক্তিতে? বায়োমেট্রিক্স। বিনামূল্যে ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায় কোনটি? অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস কি? সিস্টেম সফটওয়্যার। বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কত সালে? 1996 সালে। অনলাইন ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাকে কি বলে? ই ব্যাংকিং। সফটওয়্যার কত প্রকার? 3 প্রকার। মাইক্রোসফট কত সালে প্রতিষ্ঠিত হয়? 1975 সালে। কত কিলোবাইটে 1 মেগাবাইট? 1024 কেবি বা কিলোবাইট। 0 থেকে 9 পর্যন্ত কিগুলোর নাম কি? নিউমেরিক কি। কোনো কাজ করার জন্য কম্পিউটারকে কি প্রদান করতে হয়? ফর্মুলা। ল্যানের পূর্ণরূপ কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রাম রচয়িতা কে? লেডি অ্যাডা অগাস্টা। এটি কি ধরনের পাসওয়ার্ড? মৌলিক পাসওয়ার্ড। লোগো মেকিং is the part of graphic design. Which one is Bangladeshi search engine? Pipilika. Salary sheet making is the part of Excel. McAfee is an example of antivirus application software, open source software, all of the above. Correct answer is all of the above. সবগুলোই। Which of the following is not an input device? এদের মধ্যে কোনটি ইনপুট ডিভাইস নয়? এখানে সবগুলো ইনপুট ডিভাইস, তাই সঠিক উত্তর none of them, কোনোটি নয়। ইন দ্য ইমেইল অ্যাড্রেস abc@dfg.edu, abc ইজ দ্য ইউজার নেম। এই অংশটাকে বলা হয় ইউজার নেম। abc @ আগে পর্যন্ত। স্টার্ট বাটন ইজ present on dash side of the taskbar, left side of the taskbar. ওকে, বাম দিকে নিচের কোণায় স্টার্ট বাটন থাকে। ডু ইউ অলওয়েজ ড্যাশ at 7 o'clock? ডু ইউ অলওয়েজ গেট আপ? ওকে, গেট আপ at 7 o'clock. ঢাকা is becoming one of the busiest cities in Asia. Microsoft was founded by Bill Gates. Choose the unique one out. Answer will be supercomputer. The first Android smartphone name was HTC. That is an interesting book. All of the above are example of operating system, কারণ উইন্ডোজ অপারেটিং সিস্টেম, ডস একটি অপারেটিং সিস্টেম, লিনাক্স একটি অপারেটিং সিস্টেম। ডিলেটেড ফাইলস অ্যান্ড ফোল্ডার্স আর স্টোরড ইন রিসাইকেল বিন, অর্থাৎ ডিলিট করা ফাইল এবং ফোল্ডার স্টোর হয় রিসাইকেল বিনে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কী ধরনের প্রোগ্রাম? প্রেজেন্টেশন প্রোগ্রাম। হুইচ আইকন অ্যালোস
the user to access all drives, files, and folders. Correct answer is File Explorer. The first screen that appears on monitor after loading OS is called desktop. Pressing Windows key opens the start menu. Windows keyboard থেকে Windows key press করলে start menu open হয়. What does he like? Babies cry when they are hungry. Which of the following is an antivirus? Norton Antivirus, AVG, McAfee. Correct answer is all of the above, because এখানে সবগুলোই অ্যান্টিভাইরাস. Which of the following is not an output device? কোনটি আউটপুট ডিভাইস নয়? অপারেটিং সিস্টেম কি বা এর কাজ কি? সহজ করে বলতে গেলে কোনো সিস্টেমকে অপারেট করতে অন্য যে সিস্টেম ব্যবহার করা হয় তাই অপারেটিং সিস্টেম. অপারেটিং সিস্টেমের কাজ হলো হার্ডওয়্যারের সাথে একে অপরের যোগসূত্র তৈরি করা এবং এদের অপারেট করা. যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম, ম্যাক অপারেটিং সিস্টেম. বাংলা লেখার কয়েকটি কিবোর্ডের নাম লিখো. শহীদ লিপি, বিজয়, অভ্র, বাংলা জাতীয়, প্রভাত. টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটতে পারে? টেম্পোরারি ফাইল মূলত এক ধরনের জাঙ্ক ফাইল যা হার্ড ড্রাইভে জমা হয়. তাই এই ধরনের ফাইলগুলো বেশি হলে কম্পিউটারের কাজের গতি কমে যায়. রিসাইকেল বিনের ব্যবহার লিখুন. উইন্ডোজ কম্পিউটারে কোনো ফাইল বা ফোল্ডার ডিলিট করা হলে তা রিসাইকেল বিনে গিয়ে জমা হয়. ব্যবহারকারী ফাইল বা ফোল্ডারকে চিরস্থায়ীভাবে ডিলিট না করা পর্যন্ত তা রিসাইকেল বিনে জমা থাকে এবং ব্যবহারকারী চাইলে সেগুলি পুনরায় রেস্টোর করতে পারেন রিসাইকেল বিন থেকে. অর্থাৎ ডিলিট করা ফাইলগুলির জন্য একটি অস্থায়ী স্টোরেজ হচ্ছে রিসাইকেল বিন. কিবোর্ডে কতগুলো কি থাকে? সাধারণ কিবোর্ডে 104 থেকে 105টি কি থাকে. ফাংশন কি? কম্পিউটারের কিবোর্ডের F1 থেকে F12 পর্যন্ত 12টি কি হলো ফাংশন কি. MS ওয়ার্ডে নতুন পৃষ্ঠা তৈরি করার কমান্ড কি? Ctrl+Enter. স্প্রেডশিট প্রোগ্রাম কি? স্প্রেডশিট হচ্ছে কম্পিউটারের প্রোগ্রাম যা কাগজের ওয়ার্কশিটের নকল বা সিমুলেশন. স্প্রেডশিট শব্দটির আবেদনিক অর্থ হলো ছড়ানো পাতা. সেলভিত্তিক বিশাল কার্য এলাকা বিশিষ্ট হিসাব নিকাশের প্রোগ্রাম বা সফটওয়্যারকে স্প্রেডশিট প্রোগ্রাম বা স্প্রেডশিট বলে. উদাহরণ MS এক্সেল একটি স্প্রেডশিট প্রোগ্রাম. টেবিল মার্জ করা বলতে কি বোঝায়? একাধিক টেবিলকে একত্রিত করে একটি টেবিলে পরিণত করাকে টেবিল মার্জ বলে. MS ওয়ার্ডে নতুন ফাইল খোলার জন্য কি কমান্ড ব্যবহার করতে হয়? Ctrl+N. 1 KB বা 1 কিলোবাইট ইকুয়ালস টু কত বাইট? 1024 বাইট. 1 MB ইকুয়ালস টু কত কেবি? 1024 কেবি. যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করা হয় তাকে কি বলে? অ্যান্টিভাইরাস. হেডার কি এবং ফুটার কি? প্রতিটি পাতার উপরের অংশে যে তথ্য বা ছবি ছাপা হয় তাকে বলা হয় হেডার. প্রতিটি পাতার নিচে যে অংশে তথ্য বা ছবি ছাপা হয় তাকে বলা হয় ফুটার. হার্ডওয়্যার যদি কম্পিউটারে দেওয়া হয় তাহলে সফটওয়্যার কম্পিউটারের কি? প্রাণ. বিজয় বাহান্ন কে তৈরি করেছেন? মুস্তফা জব্বার. হুইচ অফ দ্য ফলোইং সার্চ ইঞ্জিন লঞ্চড বাই মাইক্রোসফট? বিং. উইন্ডোজ এক্সপ্লোরার ইজ অ্যান এক্সাম্পল অফ এ ফাইল ম্যানেজার. কোনটি সার্চ ইঞ্জিন নয়? ওপেরা. নতুন ফোল্ডার তৈরির শর্টকাট কি? Ctrl+Shift+N. তো এইবার আমরা কথা বলবো মৌখিক পরীক্ষার বিষয় নিয়ে. আমাদের বিগত ভিডিওতে কিন্তু আমি একটা বেশ ভালো ধারণা দিয়েছি এবং সেটার আলোকে এই ভিডিওতেও অনেক বিষয়গুলো এখানে তুলে ধরছি. তো মৌখিক পরীক্ষায় যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথম হচ্ছে যে মৌখিক পরীক্ষায় কখনো ভয় করা যাবে না, কনফিডেন্সের সাথে প্রশ্নের উত্তর দিতে হবে. ওকে. এরপরে স্মার্টলি উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে. উত্তর সাজিয়ে গুছিয়ে সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করবেন কারণ এইখানে টাইমটা শর্ট থাকে. ওকে. এরপরে
আপনি যে কোর্সে আবেদন করেছেন সেই কোর্সের উপর বেসিক কিছু বিষয় অবশ্যই জেনে যাবেন, কারণ আপনাকে ওই বিষয়ের উপর প্রশ্ন করার সম্ভাবনা রয়েছে 80%। অর্থাৎ ধরে নিন আপনি ডিজিটাল মার্কেটিং কোর্সে আবেদন করেছেন, এখন ডিজিটাল মার্কেটিংয়ের ওপর অবশ্যই কিছু প্রশ্ন করা হবে, যেমন এসইও কি বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, এসএমএম এর পূর্ণরূপ কি, এসইওর পূর্ণরূপ কি, এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের গত ভিডিওতেও বলেছিলাম। এরপরে আসে আপনাকে কেন তারা সিলেক্ট করবে, এটা তাদের বোঝাতে হবে আপনার কথার মাধ্যমে। এই কোর্স থেকে আপনি ভালো কিছু করতে চান, আপনি একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি, আপনার লক্ষ্যে আপনি স্থির, এই বিষয়গুলো যেন তারা আপনার মধ্যে খুঁজে পায়। অথবা যদি তারা আপনাকে প্রশ্ন করে যে আপনাকে কেন আমরা সিলেক্ট করব, তখন এই বিষয়গুলো যাতে আপনি তুলে ধরতে পারেন যে আপনি এই কোর্স থেকে ভালো কিছু করতে চাচ্ছেন, আপনি একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি, আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো এই বিষয়গুলো আপনার কথার মাধ্যমে বা আপনাকে যখন যদি জিজ্ঞাসা করে এই বিষয়গুলো কিন্তু খুব সহজ সাবলীলভাবে তাদেরকে বোঝাতে হবে, যাতে করে আপনাকে তারা সিলেক্ট করে। ওকে, তো এই বিষয়গুলো লক্ষ্য রাখলে কিন্তু আশা করা যায় যে আপনার সিলেক্ট হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যাবে। তো অবশ্যই লিখিত পরীক্ষার পাশাপাশি মৌখিক পরীক্ষাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা যে প্রশ্নগুলো আপনাদের সাজেস্ট করেছি এখান থেকেও কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষায় প্রশ্ন করতে পারে। তো অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু কভার করার চেষ্টা করবেন। আমাদের ফার্স্ট সাজেশন এবং সেকেন্ড সাজেশন যদি আপনি কভার করে ফেলতে পারেন, আই থিঙ্ক আপনি একটা বেটার প্রিপারেশন নিতে পারবেন। তো অবশ্যই প্রশ্নগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন এবং যে টিপসগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি সেই টিপসগুলো অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। ভিডিওটি যদি অবশ্যই আপনার কাজে এসে থাকে তাহলে অবশ্যই সেই বিষয়টি আমাদেরকে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।